এই কিছুক্ষণ আগে এনসিপির যে একটা অফিস রয়েছে বাংলা মোটরে, মানে টোকাইদের যে একটা আবার সমিতি বানাইছে, চাঁদাবাজি করে কে কি আনবি না আনবি সব যেখানে জমা করা হয় আর কি। তো সেই টোকাইদের অফিসের সামনে নাকি কারা ককটেল মেরেছে। তো এই ঘটনাটা এমন একটা সময় ঘটলো যখন আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিয়েছে 13 তারিখ। অতএব আওয়ামী লীগকে তো ঠেকাতে হবে কোনো না কোনোভাবে। টোকাইয়ের বাচ্চারা যতই বলুক বাংলাদেশে আওয়ামী লীগ নাই, কিন্তু ওরা তো জানে বাংলাদেশে কী আছে। আওয়ামী লীগের 5% নেতাকর্মীও যদি রাস্তায় নামে, হাসনাত সার্জিসের 14 গোষ্ঠীর একটা চুল একটা পশমও বাংলাদেশের মাটিতে খুঁজে পাবেন না। হ্যাঁ, যাই হোক, আর বিষয় হচ্ছে এই লকডাউন নিয়ে অনেকগুলো ক্যাচাল চলতেছে, অনেকগুলো পরিকল্পনা তাদের আছে। এই যে ককটেল ফাটানো একটা, বেহুদা এক ককটেল ফাটানো, এটাও এনসিপি এবং শিবিরের পরিকল্পনা। জুলাইতে যেমনি মেটিকুলাস প্ল্যান করে তারা খুন করেছে, খুন করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে, ঠিক এবার লকডাউনের মানে এই কর্মসূচিকে বিতর্কিত করবার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে খারাপ বানাবার জন্য, লকডাউনকে খারাপ বানাবার জন্য তারা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো ঘটাবে। বিভিন্ন জায়গায় দেখবেন কোথাও করে গুলি করে ফালাই দিছে, কাউকে পিটাইছে, কোনো জায়গায় বোম মেরে দিছে, এগুলো করবে এনসিপি। আপনাদেরকে এখন যারা লকডাউনের বিষয়ে আপনাদেরকে 2টা পয়েন্টে জাস্ট একটু কথা বলে আমি শেষ করব। মানে সেটা হচ্ছে, যারা ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী বা শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যে কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীরা রয়েছেন, আপনারা যখন আন্দোলন করবেন, আপনারা যখন লকডাউন কর্মসূচি পালন করতে যাবেন, তখন একটা ব্যাপার একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে, জামাত শিবির কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগের লেবাস লাগায়া লুঙ্গির তলে ঢুইকা তারা কিন্তু আছে। এমন না যে জামাত শিবির শতভাগ কর্মীদেরকে প্রকাশ্যে নিয়ে আসছে, সবাইকে বের করে নিছে, তা না। ওরা একটা অংশকে বের করছে। জামাত শিবির এই দেশে কোনো দিনও লুঙ্গি ছাড়বে না। বিভিন্ন রূপে বিভিন্ন চেহারায়, যেমন ধরেন যে জামাত শিবির যেহেতু ট্যাগ খাওয়া জামাতের সাথে নতুন একটা দল করছে এনসিপি জামাত, আবার যাতে গায়ে সরাসরি জামাত ট্যাগ না থাকে। তো এই প্রক্রিয়ায় তারা এখন হচ্ছে গিয়ে, ধরেন আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যেও এখন পর্যন্ত মুখোশধারী জামাতিরা আছে, শিবিরের লোকজন আছে। এই লকডাউন কর্মসূচিতে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে রাস্তাঘাটে, ধরেন কাউকে, একজন নিরীহ পথচারীকে ধাম করে একটা কোপ মেরে ফেললো, এইগুলো তারা করবে। কোথাও ধূপধাপ করে বোম মাইরা দেবে, মাইরা দিয়ে এমনভাবে মারবে যাতে সাধারণ মানুষ মরে। সাধারণ মানুষ মরলেই তো সাধারণ মানুষ বলবে যে আহা, লকডাউনের নাম করে আওয়ামী লীগ এইভাবে মানুষ মারতেছে। অতএব আওয়ামী লীগের মুখোশ পইরা জামাত শিবির এই কাজগুলো করবে, এনসিপি এই কাজগুলো করবে। এবং এই ব্যাপারটায় সবাই খুব সচেতন থাকেন। চারপাশে যারাই আপনার সঙ্গে আন্দোলনকারী যুক্ত হবে তাদের ব্যাপারে ভালোভাবে খোঁজখবর রাখেন, তাদের গতিবিধি থেকে শুরু করে তাদের হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ আওয়ামী লীগকে বিতর্কিত করবার জন্য, লকডাউনকে বিতর্কিত করার জন্য ইউনুস গ্যাং হেন কোনো অপকর্ম নাই যেটা করবে না। ইতিমধ্যে 8,000, এই যে আসিফ মাহমুদ যেই সব শিবিরের এবং হিজবুতের যে জঙ্গিদেরকে ট্রেনিং দিছে, অস্ত্র ট্রেনিং, সেই 8,000কে কিন্তু এবার মাঠে নামানো হচ্ছে। এবং তারা থাকবে পুলিশের পোশাক পরা, যেটা ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে সব খবরেও দেখেছেন এরকম একটা ব্যাপার, যে 8,000 সেই জঙ্গি তারা পুলিশের পোশাকে পুলিশ সাইজা রাস্তায় নামবে ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদেরকে যেখানে পায় তাদেরকে খুন করার জন্য, তাদেরকে ধরেন যে কোনোভাবেই হোক আহত করার জন্য। তো এটা কিন্তু ইউনুস গ্যাং নামাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ ছাত্রলীগের মুখোশধারী অনেক শিবিরের লোকজন ভেতরে বসে, যেরকম আপনারা দেখছেন ছাত্রলীগের লুঙ্গির তলে থাইকা হেলমেট পইরা শিবিরের পোলাপান বিশ্বজিৎ খুন থেকে শুরু করে আবরার হত্যা থেকে শুরু করে সবগুলো করছে, কিন্তু দোষ চপছে আওয়ামী লীগের উপর, ছাত্রলীগের উপর। তো এই লুঙ্গি বাহিনী কিন্তু এখন পর্যন্ত এই কাজটাই করতেছে। অতএব এনসিপি কার্যালয়ে এই বোমা ফাটাইছে ওরা নিজেরাই, আরও হয়তো এরকম ফাটাইতেও পারে, আরও 2-4টা মানুষ মাইরেও ফেলতে পারে, কারণ জুলাইতে ওরা অজস্র মানুষ মাইরা ওদের অভ্যাস আছে। হ্যাঁ, এই খুনি বাহিনী মানে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে গণমানুষের কাছে খারাপ বানাবার জন্য এমন কোনো কিছু নাই যে ওরা পৃথিবীতে করতে পারে না। কারণ 54 বছর আগে ওর বাপদাদারা যে হারছিল, সেই পরাজয়ের প্রতিশোধ নিতেছে। তো রক্তের ঋণ বলে একটা কথা আছে না, বাংলাদেশে কয়েক লাখ লোক মারতে হইলে ওরা মাইরা ফেলবে, জুলাইতে যেমনি মারছে। অতএব সবাই একটু চোখ কান খোলা রাখবেন, এইসব হায়নাদের ব্যাপারে সচেতন থাকেন, এবং যদি কাউকে সন্দেহজনক মনে হয় সঙ্গে সঙ্গে পাকড়াও করেন। ওরে ধরবেন এমন সময় যখন আপনার সঙ্গে আপনার লোকজন থাকবে, জোরালো অবস্থান থাকবে। জাস্ট ধরবেন, ধরে যদি কোনোভাবে জামাত শিবিরের সাথে সম্পৃক্ততা পান বা এনসিপির মতো কোনো দলের সাথে সম্পৃক্ততা পান, সাইজ করে ফেলবেন।
কিন্তু এটা মাথায় রাখবেন, আমাদের ভেতরে এখন পর্যন্ত শিবিরের ক্যাডাররা ছাত্রলীগ আওয়ামী লীগ সেজে ঢুকে বসে আছে। অতএব কোনোভাবেই ভুল করা যাবে না। এনসিপির সামনে যে এনসিপির কার্যালয়ের সামনে যে হামলা হয়েছে এটা এনসিপির পরিকল্পিত। এনসিপি নিজে এটা করতেছে শুধু 13 তারিখে লকডাউনকে বিতর্কিত করবার জন্য। কারণ এই যে গত 1 বছর যাবৎ আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, আওয়ামী লীগ কোনোদিন কাউকে টাচ করে নাই। আওয়ামী লীগ কাউকে আঘাত করে নাই, কোথাও বোম মারে নাই, কোনো গাড়িতে আগুন দেয় নাই, কিচ্ছু করে নাই। কারণ আওয়ামী লীগ সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ পেট্রোল বোমায় বিশ্বাস করে না, ওটা বিএনপির কাজ, ওটা জামাতের কাজ। পেট্রোল বোমা দিয়ে গাড়ি ভর্তি মানুষকে আগুন জ্বালিয়ে দিয়ে মেরে ফেলা, আপনারা জানেন সেই ইতিহাস। অতএব সেই ইতিহাসে ওরা ফিরিয়ে আনতেছে, কিন্তু এবার আওয়ামী লীগের উপর দোষ চাপাবার জন্য। অতএব একটু সবাই সাবধান থাকেন। এইসব দেশদ্রোহী পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চাদের কাছ থেকে সাবধান থাকেন, ওদের নাটকের ব্যাপারে সাবধান থাকেন। দেশের সাধারণ মানুষের প্রতি আমার করজোরে অনুরোধ, দয়া করে পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চাদের এইসব নাটকে বিশ্বাস করবেন না। রাজাকারের বাচ্চাদেরকে জুলাইতে বিশ্বাস করেছেন, তার ফলাফল পেয়েছেন। দয়া করে সচেতন থাকেন, লকডাউন সফল করেন এবং যার যার অবস্থান থেকে যা যা করণীয় আপনার করেন লকডাউনের জন্য, কিন্তু নিজের নিরাপত্তা ফার্স্ট। ধন্যবাদ।